স্বাগত এই ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে কেডিবিতে নোটবুক জার্নাল পাবলিশ করতে হয়, আর এইটা হলো পার্ট 2। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এই চ্যানেল নতুন, আমার নাম হলো তানভীর। আমি এই চ্যানেল শিখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস এবং ডিজাইন টিউটোরিয়ালস। তো আপনি যদি এই জিনিস করতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরো ভালো ভিডিও পান। তো জার্নালটা কি আমরা বুঝে নিই। প্রথমে যেটা আমরা পাবলিশ করবো আজকে দেখাবো আপনাদের যে জার্নালটা কি। জার্নালটা হলো মূলত দাগ টাগ করে এরকম একটা রাফ খাতা, যেখানে দাগ দাগ থাকে শুধু, সেখানে লিখে মূলত জার্নাল বলে যেটাকে। তো এটা হলো জার্নাল, মূলত এটাকে বলে কেডিবি ভাষায় বলে নো কন্টেন্ট। তো এটা হলো নো কন্টেন্ট। লো কন্টেন্ট হলো মূলত যেখানে হালকা কাজ আছে কিন্তু অত বেশি কাজ নেই, তো এটাকে বলে লো কন্টেন্ট। আর ফুল কন্টেন্ট হলো যেখানে পুরো লেখা বইয়ের মধ্যে। তো এটা হলো 3 ধরনের বই। তো এটার মধ্যে নো কন্টেন্ট যেটা আমরা আজকে পাবলিশ করব। তো এখানে আমরা প্রথমত কি করি, আমরা প্রথমত করি হলো নিশ্চিত করি, তারপর এখানে ইন্টার রিসার্চ। এটা প্রথম ধাপ। সেকেন্ড ধাপ যেটা হলো ইন্টেরিয়র করা। তো এখানে আমরা দেখিয়েছি আপনাদের যে কিভাবে ইন্টেরিয়র করতে হয়। তারপর তৃতীয় ধাপ যেটা হলো কভার রিসার্চ এবং কভার করা, ক্রিয়েট করা। এবং 4 নম্বর জিনিস যেটা হলো কিওয়ার্ড রিসার্চ করা এবং সাবটাইটেল রিসার্চ করা এবং সবকিছু যত ডেসক্রিপশন, টাইটেল এগুলো সব রিসার্চ করা। তারপর ফিফথ যেটা হলো পাবলিশ করা, মানে আপলোড দেওয়া। তো এই 5টা ধাপ। তো এই 5টা ধাপে আপনাদের দেখাবো যে কিভাবে পাবলিশ করতে হয় কেডিপিতে জার্নাল। তো এখানে রিসার্চ করতে হয়। প্রথমত দেখেই নি যে কিভাবে রিসার্চ করতে হয়। তো যারা আমার রিসার্চ ভিডিও দেখেননি যে কিভাবে নিশ্চিত করতে হয়, আমি উপরে দিয়ে দিব, আপনারা যেই দেখে আসতে পারেন। তো প্রথমত আমরা ডেস্কের স্ক্রিনে চলে যাই। তো আমাদের ইন্টেরিয়রের কাজ শেষ। তো এখন আমাদের শুরু হবে হলো কভারের কাজ। তো প্রথমত আমরা দেখে নিই, কভার রিসার্চ করে নিই যে ওরা কিভাবে কভার করেছে। এটাকে লেপার্ড প্যাটার্ন বলে আমরা সার্চ করি। দেখি আমরা ফ্রিপিকে যাই, আর এখানে লেপার্ড প্যাটার্ন লিখি আমরা। এটা খুব ভালো, এখানে সব ফ্রি, যত ভেক্টর আছে, জিনিস আছে, সব এখানে পাওয়া যায় ফ্রিতে। আর অনেকগুলো পেইড আছে, এগুলো ছাড়া লেপার্ড প্যাটার্ন। তারপর আমরা দেখি এই তো এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো, এটা ফ্রি, এটাও ফ্রি, অনেক সুন্দর সুন্দর আছে। তো আমরা বিভিন্ন ট্রাই আউট করতে পারি এখানে। তো আমাদের কভার রিসার্চ শেষ। তো এখন আমরা কানভাতে শুরু করি। তো এবার হলো পার্ট 3। আর এখানে এটার জন্য আমরা কানভাতে চলে যাই। প্রথমত আমাদের একটা টেমপ্লেট দরকার কভার করার জন্য। তো এর জন্য আমরা যাব কেডিপি কভার টেমপ্লেট লিখবো। তারপর এখানে কেডিপি ডট অ্যামাজন, এখানে যাব কভার ক্যালকুলেটর। তারপর এখানে বিভিন্ন জিনিস আছে এখানে। তো আমরা বুঝে নিই। এখানে প্রথমত আমরা সিলিকন, এখানে হবে হলো পেপার ব্যাগ। আমরা যেহেতু পেপার ব্যাগ পাবলিশ করব, তো এবার ইন্টেরিয়র টাইপ এটা হবে হলো স্ট্যান্ডার্ড কালার, বা স্ট্যান্ডার্ড কালার না, সরি, ব্ল্যাক এন্ড হোয়াইট। তারপর এখানে পেপার টাইপ হবে হলো হোয়াইট পেপার। পেজ টার্ন হবে হলো লেফট টু রাইট। তারপর এখানে মেজারমেন্ট ইউনিটস হবে হলো ইঞ্চেস। এখানে হবে হলো 8.5, বা আপনি যেটা করেন 6/9 হয়, অনেকে করে। তো আমরা দিব হলো 8.5 × 11। পেজ কাউন্ট হবে হলো 120। তো এবার আমরা ক্যালকুলেট ডাইমেনশন দিব। তারপর এখানে ডাউনলোড টেমপ্লেট। তো হয়ে গেল। এবার আমরা এটাকে কানভাতে ওপেন করবো। এটা এই যে ওপেন করে ফেললাম। তো এখানে আমরা এবার এই পেপার ব্যাগ এই লেখাগুলো আমরা কেটে ফেলি, যেহেতু আমরা এখানে কভার করব। তো এবার আমরা ফ্রিপিকে যাই। এখান থেকে একটা নেই, আমরা ডাউনলোড করি যে কোনো একটা। এটা ডাউনলোড করি, এখানে গিয়ে ডাউনলোড, ফ্রি ডাউনলোড। তো এখন আমরা এই ইপিএস ফাইল যেটা ডাউনলোড করেছি, আমরা এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। তো এটা ওপেন করার পর তারপর আমরা এখানে রিলিজ মাস্ক এটা দিব। তো এখানে রিলিজ হয়ে গেল। এখন আমরা এডিট করতে পারবো এখানে। তারপর এখানে পছন্দ মতো একটা নিই আমরা, কোনটা ভালো হয়, এটা শুনতে হতে পারে, এটা নিয়ে আমরা। তো এইটা এবার আমরা কানভাতে নিয়ে যাব। তো এটার জন্য আমাদের প্রথমত এটা সেভ করা লাগবে। আউটপুটে নেই, নতুন একটা কপি করে, তারপর একটু বড় করে আউটপুট এখানে। তারপর আউটপুটটা এখানে গিয়ে টুলে গিয়ে এটা একটু ছোট করে দিই আউটপুটটা সমান করার জন্য। তারপর এটা আমরা ফাইলে গিয়ে তারপর এক্সপোর্ট, তারপর সেভ ফর ওয়েব লিখেছি। আর এটা জেপিইজি আমরা করব, একটু বড় দিই আমরা 1000 সাইজে। তারপর এখানে কানভাতে গিয়ে আমরা আপলোডসে যাব, তারপর আপলোড মিডিয়া। তারপর এটা এখানে আমরা বসিয়ে দেবো এভাবে। তারপর এখানে আমরা একটু জিনিস করি। এখানে এই দাগের মধ্যে এটা হলো ফ্রন্ট পেজ, যেটা হলো ডান সাইড, আর এটা বাম সাইডেরটা হলো ব্যাক পেজ। তারপর এখানে যেহেতু এখানে কিছু নাই, তো এখানে আমরা একটু কপি করে এখানে সেম করে দিই। আর জিনিসটা একটু প্যাটার্নের মতো, তো এই জন্য সেম হয়ে গেছে। তারপরে এটাও আমরা পিছনে বসিয়ে দিই সেম ভাবে, হালকা একটু বড় করি, এভাবে বসিয়ে দিই। তো এবার আমরা এখানে নোটবুক লিখবো। বাবার একটু দেখে নিই, রিসার্চ করে নিই ওরা কি লিখেছে। নোটবুক, তারপর এখানেও নোটবুক। তো আমরা এখানে সুন্দর একটা নোটবুক লিখে এখানে টেক্সট, তারপর এখানে অ্যাড এ হেডিং।
তারপর এখানে লিখি হলো নোটবুক। ভালো একটা ফন্ট দেখি, এটা সুন্দর, তো ডান সাইডে রাখি, মানে একবার ফন্ট পেজটা। তারপর এখানে দেখি আমার কালার চেঞ্জ করি সাদা। তারপর এখানে একটা ইফেক্ট দিই যেটা হলো স্ট্রোক আছে। তো এখানে আমরা একটা কিছু করতে পারি, যেমন এলিমেন্টসে যাই, তারপর এখানে লাইন শেপের মধ্যে যে এই জিনিসটা নেই, আমরা রেক্ট্যাঙ্গেল নেই, তারপর এখানে কালো দিয়ে দিই। তারপর এটার উপর আমরা এখানে বসা, এটা পিছনে দিয়ে দিব এইভাবে। তারপর এখানে আমরা একটু জিনিস করতে পারি, এখানে হয়তো একটু ট্রান্সপারেন্সিটা কমাতে পারি, হালকা হালকা একটু রাউন্ডেড করতে পারি, রাউন্ডেডটা হয়তো ভালো লাগবে। বা দেখি এখানে কর্নার রাউন্ডিং, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আর একটু ট্রান্সপারেন্সিটা বাড়াই, নিচে নিয়ে আসি। আপনার মন মতো এখানে করবেন, যেটা সুন্দর লাগে সেটা আপনি বানাবেন। এখানে জিনিস দিবেন, ক্রিয়েটিভ হবেন মূলত। এখানে একটু গ্লিচ ইফেক্টটা দিয়ে দেখি কিরকম হতে পারে। গ্লিচ ইফেক্ট খারাপ না, তোরাও একেবারে খারাপ না। তোমাকে একটু সাইডে সরাই, এখানে আমরা একটা স্পাইরাল দিব, এরকম একটা দাগ দিব যেটা জানালে দেখা যায়, ঠিক এরকম না, এখানে করেনি, এখানেও করেনি, দেখতে এরকম মূলত। এই জিনিসটা, এই যে এরকম একটা দাগ, এটা আমরা দিই। তো আমরা এখানে এই জিনিসটা উপরে নিয়ে এসে, এই যে টেমপ্লেটটা ছিল এটা উপরে নিয়ে এসে হালকা ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা শেপ লাইন টানবো, এখানে কালো দিব, কালো। তারপর ঠিক এই সাইডে এভাবে কালো দিব, এভাবে টানবো, ঠিক এইভাবে একটু কমাই। তারপর এটা বড় করে এই সাইড পর্যন্ত দিয়ে দিই। তারপর এটা একবার পিছনে দিয়ে আসি, সমস্যা নেই, একটু বেঁকিয়ে রাখি, এটা বড় করে দিই এইভাবে। তো আমাদের কভার পুরোপুরি সম্পূর্ণ, আর কিছু নাই এখানে, একবার কমপ্লিট। তো আমাদের পার্ট 3 শেষ। এবার আমরা দেখি, এবার হলো কিওয়ার্ড রিসোর্স আর সাবটাইটেল রিসোর্স। তো এর জন্য প্রথমত আমরা একটা টেক্সট ডকুমেন্ট আমরা ক্রিয়েট করি। এখানে নাম দিয়ে হলো জার্নাল সাবটাইটেল অ্যান্ড কিওয়ার্ড। তারপর এখানে আমরা রিসার্চ করে লিখবো এখানে। তো প্রথমত আমরা সাবটাইটেল রিসার্চ করি। সাবটাইটেলটা কি? এখানে হলো টাইটেলের আর কি সাবটাইটেল জিনিসটা, মানে কি সাবটাইটেল মূলত এখানে স্পেসিফাই করে ডেসক্রিপশনের মতো, কিন্তু একটু কম শব্দে। তো এটা হলো সাবটাইটেল। এখানে সাবটাইটেলে মূলত কিওয়ার্ডও দেওয়া হয়, যেমন এখানে দেখুন এই সাবটাইটেল এখানে বিভিন্ন কিওয়ার্ড দিয়েছে, যেমন কম্পোজিশন, নোটবুক, অ্যানিমেল, প্রিন্ট, প্রিটি, এগুলো সব কিওয়ার্ড। তো এখানে মূলত আপনি একটা কি বলে মিনিংফুল একটা শব্দ দিয়ে বা একটা বাক্য দিয়ে এখানে আপনি কিওয়ার্ড বসাবেন। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ সাবটাইটেলের জন্য, মূলত এটা স্পেসিফাই করার জন্য যে আপনার জিনিসটা কী নিয়ে, এখানে কি আছে, এই সব কিছু নিয়ে, এটা হলো সাবটাইটেল। তো এই বইটা দিয়েছে হলো প্রিটি, গ্লিটার, ব্ল্যাক অ্যান্ড গোল্ড, লিওপার্ড প্রিন্ট ডিজাইন, হোয়াইট রুল, পেপার জার্নাল, কম্পোজিশন বুক। তারপর এখানে একটা দাগ দিয়েছে, এই দাগটা। তারপর ব্ল্যাঙ্ক লাইন, তারপর এরকম বিভিন্ন জিনিস। কম্পোজিশন নোটবুক, লিওপার্ড প্রিন্ট আমরা দিতে পারি ওখানে, আমরা আমাদের ডিজাইনটা স্পেসিফাই করতে পারি যে আমাদের ডিজাইনটা কীরকম। এটা হতে পারে ব্রাউন লেপার্ড প্যাটার্ন। এখানে জার্নাল লিখবো। আর এটা কথা যে আপনার টাইটেলে যে কিওয়ার্ড আছে, মনে করুন আমরা দিব হলো মনে করুন নোটবুক, লিওপার্ড নোটবুক। তো এই নোটবুক, কম্পোজিশন নোটবুক, এগুলো কোনো কিছু দরকার নেই, যেহেতু আমরা টাইটেল দিয়েছি। সাবটাইটেল একটু নতুন রকমের আমরা কিছু দিব, যেটা হলো ব্যতিক্রম টাইটেল থেকে, টাইটেলের কিওয়ার্ড থেকে। তো এই জন্য ব্রাউন লেপার্ড প্যাটার্ন জার্নাল। তারপর এখানে আমরা এরকম একটা হাইফেন দিই। তারপর আমরা দেখি এখানে ওরা কি দিয়েছে, সবাই কি দিচ্ছে। অ্যানিমেল প্রিন্ট, ব্ল্যাঙ্ক লাইন। তারপর আমরা এখানে লিখতে পারি যে ব্ল্যাঙ্ক লাইন আমাদের দিতে পারি 8.5x11। তারপর কত পেজ আছে এটা লিখে দিই, 120 পেজেস। তারপর এটা কি রুল, এটা জার্নাল মূলত, তো আমরা এখানে লিখবো না। ব্ল্যাঙ্ক লাইন একবার স্ট্রেট লাইন মতো সবগুলো, তো এটা জার্নাল। ব্ল্যাঙ্ক লাইন 8.5x11। তো এখানে এই ব্ল্যাঙ্কের আগে আমরা বিভিন্ন জিনিস দিতে পারি, যেমন অ্যানিমেল দিতে পারি, অ্যানিমেল 120 জার্নাল পেজেস, এইভাবে। ব্রাউন লেপার্ড প্যাটার্ন জার্নাল। তারপর এখানে অ্যানিমেল, ব্ল্যাঙ্ক লাইন, তারপর এখানে বিভিন্ন জিনিস আমাদের ডিটেলস লিখে, তারপর জার্নাল পেজেস। তারপর দেখি আমরা কি হোয়াইট রুলটা না লিখি, গ্রেট ফর অ্যাডাল্টস, চিলড্রেন, কিডস, গার্লস, টিনস। দেখুন এখানে সব কিওয়ার্ড, এই যে গ্রেট ফর অ্যাডাল্ট, টিনস, মানে সবগুলো টার্গেট করছে এখানে, আমরাও করতে পারি এখানে। তো এখানে আমরা এই দাগটা নিয়ে তারপর এখানে একটা দাগ দিয়ে একটা আলাদা করে এই দুইটা একটা শব্দ, এই লাইনটা, পুরো লাইনটা আলাদা করে নতুন একটা লাইন লিখবো, যেটা হবে মূলত গ্রেট গিফট ফর গার্লস বয়েজ। এটা হবে কি চলবে, গ্রেট গিফট ফর
গার্লস অ্যান্ড বয়েজ। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক দিন, এবং এই চ্যানেলটি ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরও ভালো ভিডিও পান। তো আমি পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন সাপোর্ট দিব, যেমন কিভাবে আরও ভালো করা যায়, রেড বাবল স্টোর কীভাবে সাজাতে হয়, এরকম আরও অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলো পেতে চান তবে অবশ্যই আমার সাথেই থাকুন। তো আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।